আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা চলে এসেছি বই মেলায়, অমর 21 বই মেলায়, যেটা প্রতি বছরই ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়ে থাকে বাংলা একাডেমিতে। বাংলা একাডেমির ভিতরে জায়গা সংকুলন তাই কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে হয়ে থাকে এর অংশ বিশেষ, তাই সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে আমরা চলে এসেছি। আমরা প্রথমেই চলে এসেছি যে শিশুদের জন্য স্পেশাল শিশু চত্বর এই এলাকায়। বইমেলায় ঢোকার সাথে সাথে হাতের বাম দিকে পড়বে এই এরিয়াটি মেনলি শিশুদের জন্য প্রকাশিত সমস্ত গ্রন্থগুলো এই এরিয়াতে বা এই স্টলগুলোতেই পেয়ে যাবেন আপনারা। তো এমনই একটা প্রকাশনীতে আমরা চলে এসেছি সেই বইগুলো দেখার জন্য। ভূতের সব গল্প নিয়ে বিভিন্ন ধরনের বই এখানে ডিসপ্লে করে রাখা আছে। চলে এলাম চিরন্তর প্রকাশ, নতুন বইগুলো এই সাইডটায়। আদর্শ লিপি, থামলিন, ফুসদের নেম, বিভিন্ন ধরনের চিতই পাখি, শৈল, সই, সেরা কিশোর, বিভিন্ন ধরনের শিশুদের জন্য যেসব বই আর কি, সব এগুলোতেই এই এরিয়ার স্টলগুলোতে দেখানো আছে। আমাদের ঢাকা ছোট্ট সোনামণিদের জন্য যারা বই কিনতে চান, বিভিন্ন ধরনের বই, তারা কিন্তু মেলায় চলে আসবেন। ঠিক বাংলা একাডেমির অপোজিটের যে এরিয়াটা বা এখানে যে মন্দিরটা রয়েছে, মন্দিরটার পাশেই এই স্টলগুলো। বিভিন্ন ধরনের শিশুদের জন্য বিভিন্ন ধরনের ছড়ার বই, দত্ত প্রকাশনী আমরা সামনে চলে এসেছি। এবার শিশুদের জন্য যেসব আদর্শ লিপি বা বইগুলো রয়েছে, বিভিন্ন ধরনের ছোট ছোট গল্পের বই, মজার মজার গল্পের বই, সেগুলো কিন্তু এই দিকটায় রয়েছে। আর এই দিকটায় কিন্তু ছোট ছোট সোনামণিদের আনাগোনাও সবচেয়ে বেশি। ভূত শিকার বিভিন্ন ধরনের ভূতের গল্প বা ছোটদের জন্য যেসব গল্প দরকার, ছোট ছোট গল্পের, এটা ছিল শিশু প্রকাশনী। আমরা এবার চলে এসেছি সোনামণি শিশুর পড়া বিভিন্ন ধরনের যে স্টলগুলো রয়েছে সেই স্টলগুলোর সামনে। এই এরিয়াগুলোতে লোকজনের সমাগম একটু কম, যেহেতু শিশুদের জন্যই ডেডিকেটেড এই এরিয়াটা। তো যাদের সঙ্গে শিশু রয়েছে বিশেষ করে, তারাই বেশিরভাগ এই এলাকায়, এই এরিয়ায় চলে এসেছে। তো আপনারা যারা ছোট ছোট সোনামণিদের জন্য বই কিনতে চান বা বই উপহার দিতে চান, তারা চলে আসবেন এই স্টলগুলোতে। অতি সহজেই আপনাদের পছন্দের বইগুলো পেয়ে যাবেন। তো আরো কিছু বই দেখে নেই। এসবের গল্প সংগ্রহ, চিলড্রেন নলেজ ব্যাংক, নিজে নিজে বিজ্ঞানী, ভালো অভ্যাস, মহাকাশ পরিচিতি, বর্ণমালা, বিভিন্ন ধরনের ছোট সোনামণিদের জন্য বইগুলো রয়েছে। ডাঙ্গুলি প্রকাশনী, এদের কিছু প্রকাশিত বইগুলো দেখে নিই এক নজরে। ধাঁধার বই, গোপাল ভাঁড়, আবার পড়ো, যেটা বলতেছিলাম, যেহেতু এই এরিয়াটা সোনামণি, ছোট ছোট সোনামণিদের জন্য, তাই কিন্তু ছোট ছোট সোনামণিদের আনাগোনা সবচেয়ে বেশি। ওভারঅল একটা ভিউ দেখে নেই। ফিমেল এবং ছোট ছোট সোনামণিদেরই বেশি দেখা যাচ্ছে এই এরিয়াতে। মিনার কার্টুন, একটা স্টার্লিং কার্টুন রয়েছে। দত্তের
তো বলা চলে এটা হচ্ছে মেলার দক্ষিণ পূর্ব কর্নারের দিকে আর কি। আর কিছু প্রকাশিত গ্রন্থ দেখে নেই। এগুলো সবই কিন্তু ছোট ছোট সোনামণিদের জন্য বিশেষ করে বই। শিশুদের গল্পের বই চিড়িয়াখানায় সায়ান পাতা প্রকাশ কানপুর থেকে বেরিয়েছে মোট 135 টাকা। ধরুন নাহার সমীর ভৌমিক কবিতার বই পাতা প্রকাশ। তো যারা ছোট ছোট সোনামণি মোবাইলে খুব গেম খেলে, মোবাইল নিয়ে বেশি সময় ব্যস্ত করে, তাদের চাইলে আপনারা এই নতুন বইগুলো কিনে দিতে পারেন। বইয়ের প্রতি আসক্ত হলে সবচেয়ে বেটার হবে। আপনার বাসায় যদি বই না থাকে তাহলে কিভাবে আসক্ত হবে? আর আপনি যদি বইয়ের পরিবর্তে মোবাইল তুলে দেন তাহলে তো তারা মোবাইলে আসক্ত হবে। তো এই ছিল ছোট সোনামণিদের জন্য যেসব প্রকাশিত গ্রন্থগুলো এই সাইডটায়, সেই সাইডটায় এতক্ষণ আমরা দেখলাম। তো মেলার ভিতরের দিকে আমরা যাব। ভিতরের দিকে যে বিভিন্ন ধরনের স্টল রয়েছে এবং ওভারঅল যে মেলায় কতটুকু প্রেশার রয়েছে, লোকজনের সমাগম হয়েছে, সেটা দেখব। প্রতি বছরই কিন্তু মেলা হয়ে থাকে 1 ফেব্রুয়ারি থেকে একদম শেষ ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ 28 ফেব্রুয়ারি পর্যন্ত হয়ে থাকে প্রতি বছর মেলা ফেব্রুয়ারি মাসে। তো মেনলি 21শে ফেব্রুয়ারির ভাষা শহীদদের স্মরণ করার জন্যই প্রথম 1972 সালে চিত্তরঞ্জন সাহা নামে এক ভদ্রলোক বাংলা একাডেমিতে প্রথম কয়েকটি বই নিয়ে বসেছিলেন। এরপর 1984 সাল থেকে বাংলা একাডেমি আনুষ্ঠানিকভাবে বই মেলার শুরু করে। এরপর থেকে প্রতি বছর মেলা অনুষ্ঠিত হতো। প্রথম দিকে কিন্তু মেলা 7 দিন হতো, মানে 15 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত। এরপরে লোক সমাগম বেড়ে যায়। এরপরে প্রথম দিকে ফেব্রুয়ারি মাসের এরপরের দিক থেকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত মেলা হতো। আর এখন পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই মেলা হয়। আর বাংলা একাডেমির ভিতরে আগে মেলা হতো, বাট 2014 সালের পর থেকে 14 সাল থেকে বাংলা একাডেমির ভিতরে জায়গা সংকুলন না হওয়ার কারণে সরারদি উদ্যানের ভিতরে মেলা হয়। প্রতি বছরই মেলায় প্রায় 1000-এর মতো স্টল বসে। গত বছর অর্থাৎ 2024 সালে যে মেলা হয়েছিল তাতে লোক সমাগম হয়েছিল প্রায় 4.9 মিলিয়ন। আর মেলায় যে বেচা বিক্রি হয়েছিল সেগুলোর হিসাব অনুযায়ী প্রায় 600 মিলিয়ন টাকা বিক্রি হয়ে বিজনেস হয়েছে বলা চলে। তো এইগুলো হচ্ছে সরারদি উদ্যানের ভিতরের যে স্টলগুলো, সেই স্টলগুলো এখন আমরা দেখতেছি। এবং মেলার যে প্রচুর লোকজন বা লোক সমাগম রয়েছে এ দেখেই আপনারা বুঝতে পারছেন। তবে ক্রেতার চেয়ে ঘুরতে আসা দর্শকদের সংখ্যাই কিন্তু বেশি। এগুলো পাঠক বলবো না, দর্শকই বলবো। আর এটা হচ্ছে অন্য প্রকাশনী, যেটা হচ্ছে হুমায়ুন আহমেদের লেখা উপন্যাসগুলো বা বইগুলো প্রকাশ করত। এখানে একজন লেখককে দেখা যাচ্ছে। তো বইমেলা মানেই লেখক এবং পাঠকের সমাবেশ, ঠিক তারই একটি প্রতিচ্ছবি এখানে। ইনি লেখকের নাম আমার জানা নেই। এক পাঠকের সাথে তিনি কথা বলছেন এবং সবাই কিন্তু তার অটোগ্রাফ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, যেহেতু বইমেলা মানে লেখক পাঠকের সমাবেশ,
আসলে ডিজিটাল জগতে আমরা চলতে চলতে বই যে হার্ড কপিতে পড়তে হয় এটা হয়তো ভুলেই গিয়েছে। হার্ড কপিতে বই পড়বেন, দেখবেন অনেক ভালো লাগবে। তো আজকের মতো বইমেলা থেকে শেষ করছি। আল্লাহ হাফেজ।